আদিকাল থেকে নড়াইলের প্রান্তিক কৃষকরা পাটের আবাদ করে আসছেন। সে সময় বাজারে পাটকাঠির তেমন মূল্য ছিল না, তবে বর্তমানে বিভিন্ন কাজে পাটকাঠির চাহিদা বেড়েছে ব্যাপকভাবে। এখন অর্থনৈতিক পণ্য হিসেবে এটি বিক্রি হচ্ছে জেলার লোহাগড়া, কালিয়া এবং সদর উপজেলার বাজারগুলোতে। এতে লাভবান হচ্ছেন হাজারো প্রান্তিক কৃষক। উৎপাদিত পাটকাঠির মাঝে বড়গুলো কাউন হিসেবে বেশি দামে আর ছোট পাটকাঠি কেজিতে বিক্রি করা হয়। জেলার কয়েক হাজার ক্ষুদ্র ব্যবসায়ী সরাসরি কৃষকের কাছ থেকে কিনে মজুত করেন, পরে তা খুলনা, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করেন। আমরা এই গ্রামের তো কিনি এগুলো 400 টাকা কাউন, বুঝছেন, 450 400 গ্রামের তো কিনে এনে এনতে আমরা টলারে নিয়ে নোয়াপাড়া ফুলতলা নিয়ে যাই। ওইতে ওরা বিভিন্ন দামে পাইকারি বেচে বেড়ায়। এই পাটকড়ি আগে বেদামি ছিল, কোনো কিনা বেচা ছিল না, তার জন্যই মানুষ বাড়ি গাদি দিয়ে পুরাই নষ্ট করে ভিজিয়ে নষ্ট, কোনো মূল্যবান ছিল না। এখন এই খড়িগুলো মূল্যবান হয়েছে। আমাদের পাটকাঠি খুলনা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, বারোবাজার, কালীগঞ্জ সব জায়গায় যায়। জেলায় চলতি বছর পাটকাঠি উৎপাদন হয়েছে 1,40,985 মেট্রিক টন, যার বর্তমান বাজার মূল্য 135 কোটি টাকা। তাদের যে বাই প্রোডাক্ট হিসেবে যে পাট কাঠি হয় সেটা কিন্তু তারা ভালো দামে বিক্রি করতে পারে। দেখা যায় যে 1 হেক্টর জমিতে 3 টন যদি পাটের আঁশ হয়, যেটা বাজার মূল্য 2-2.5 লাখ টাকা যদি হয়ে থাকে, সেখানে তারা পাট কাঠি বিক্রি করে প্রায় 30-35 হাজার টাকা ইনকাম করছে। কাঠি যদি ব্যবহার আরও বৃদ্ধি পায় এবং এটা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে, তো এটা মার্কেটের চাহিদা বৃদ্ধি পাবে এবং এটা দামও পাবে কৃষক, এবং কৃষক দিনে দিনে পাট চাষে আরও বেশি আগ্রহ বৃদ্ধি পাবে। সরকারি সহায়তা পেলে কৃষকের উৎপাদিত এই পাটকাঠি বিদেশে রপ্তানি সম্ভব বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।